আমি এটা ইচ্ছে করে করিনি। আয়ান! বাবা, চুপ করো তুমি। একটা কথাও শুনতে চাই না আমি। বলে কি করে যাও যে তুমি একজন মহাপণ্ডিতের পুত্র, একজন ব্রাহ্মণ? তোমার সাহস কি করে হলো একজন কন্যার ঘোমটায় হাত দেওয়ার? তার মান সম্মান, তার লাজ ভঙ্গ করার উত্তর দাও আমায়। বাবা, আমার এরকম করার উদ্দেশ্য ছিল না। ব্যাস, অনেক হয়েছে। এবারে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। ভাঙটাও মেনে নিয়েছিলাম, কিন্তু আজকে তুমি একজন কন্যার ইচ্ছার বিরুদ্ধে তার ঘোমটা তুলেছ। তার মান সম্মানের সীমা লঙ্ঘন করেছ তুমি। তোমার দণ্ড অবশ্যই পাওয়া উচিত আয়ান। চিত্রা, তুমি যা চাও দণ্ড দিতে পারো ওকে। এমনটা করো না, ও আমার একমাত্র পুত্র। আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি ওর আচরণ ঠিক করব, আর আজই ওকে চিকিৎসার জন্য পাঠিয়ে দেব। ক্ষমা করে দাও ওকে। মহাপণ্ডিত মশাই, আপনি আমার সামনে লজ্জিত হবেন আমি মানতে পারবো না। আপনি বলছেন বলে আমি ওকে ক্ষমা করে দিচ্ছি। কোটি কোটি ধন্যবাদ তোমাকে। চলো। বাবা, আমি কখনো কোনো নারীর সঙ্গে এরকম করতে পারি না। বাবা, বোঝার চেষ্টা করুন যে আমি এটা ইচ্ছা করে করিনি। চলো, বড় ভাই তো চলে গেলেন, এবারে রাধাকে কাহিনী শোনাতে কোনো বাধা নেই। চিত্রা, এবারে তুমি নিশ্চিন্ত থাকো, চিন্তা করার কিচ্ছু নেই। আমি তোমার আর দাদার বিবাহের বিষয়ে মায়ের সাথে কথা বলে নিয়েছি, ঠিক আছে? কি? কানাই বিবাহ? কানাই, নিজের দাদার সাথে এত উপহাস কিন্তু উচিত নয়। হ্যাঁ, আমি বলে দিচ্ছি। ক্ষমা করে দিন দাদা, আমি নিজেকে আটকাতেই পারিনি। চিত্রা, তুমি তো দাদাকে বেশ ভালোই ঘুরিয়েছ, দেখে এত ভালো লাগলো, কি বলবো তোমায়। ধন্যবাদ আমার গোলকের সখী। আবার দেখা হবে। আচ্ছা শ্রীকৃষ্ণ, এবার আমাকে অনুমতি দিন। প্রণাম। বাহ! আরে আরে আরে, তুমি এবার কোথায় যাচ্ছ? রাধাকে পরের কাহিনী শোনাতে। আবার কোথায়? যাও। আয়ান একদম ঠিক করেনি কৃষ্ণ। ওর এই আচরণে উগ্রপতি বাবা কত দুঃখ পেয়েছেন জানি না। আমি ওনার দুঃখ কিভাবে দূর করব? তুমি ওনার দুঃখতে মন দিও না। তুমি আমাকে দেখো, তুমি আমাকে দেখলে সর্বদা প্রসন্ন থাকবে রাধা। তা ঠিক, জানি না কেন তোমাকে দেখলে আমার মুখে সর্বদা হাসি চলে আসে। আহা, এইবারে জীবন সফল মনে হচ্ছে। তাহলে আচ্ছা শোনো, অবশ্যই দেখা করব, ঠিক আছে? মনে করো রাধা, যেদিন থেকে আমি তোমার জীবনে এসেছি, একদিনও কি এমন হয়েছে যেদিন আমি তোমার এই মনোহরা সুন্দর মুখ দেখিনি? হ্যাঁ, এরকম
এরকম দিন তো মনে পড়ে না আমার। তাহলে কালকেও এমনই কিছু হবে, তাই তো? কাল আমরা অবশ্যই দেখা করব। তোমাকে বাকি কাহিনী বলতে হবে তো। তাহলে আমি যাই? আমি যদি না বলি তুমি থেকে যাবে? তাহলে যাও রাধা। আমার অনুমতির অপেক্ষা করলে কখনো যেতে পারবে না। তুমি প্রাণ বাঁশির সুরে সঙ্গীত এত বছরে আমি যা মান সম্মান প্রতিষ্ঠা অর্জন করেছি সেটা তুমি মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দিয়েছো আয়ান। কেন করলে তুমি এরকম? আমি তোমাকে গ্রামবাসীদের থেকে বাঁচিয়েছি, কিন্তু আমি তোমাকে দণ্ড অবশ্যই দেব আয়ান। বাবা, দণ্ড দিলে মানুষ ঠিক হয় না, আর পরিবর্তনের জন্য প্রায়শ্চিত্ত করা বেশি প্রয়োজনীয় বাবা। আর আয়ান তো অসুস্থ, রোগীর চিকিৎসা দণ্ড দিয়ে নয়, ভালোবাসা দিয়ে করা উচিত বাবা। চিকিৎসা করবে আর আমি রোগী? হ্যাঁ, তুমি এরকম কি করে বলতে পারো রাধা? চুপ করো তুমি, আর একটাও কথা না আয়ান, না হলে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেব। বাবা, রাধা মায়ের কথা ঠিকই, ভাঙের নেশায় তুমি আমার আরো কোনো বড় অপমান করো তার আগে তোমার চিকিৎসা আমাকে করাতে হবে। আমি এক্ষুনি গিয়ে কোনো ভালো বৈদ্যের খোঁজ করছি। আর হ্যাঁ, কোনো প্রশ্ন না করে তুমি সেটাই করবে যেটা আমি বলবো। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? হ্যাঁ বাবা। যদিও কৃষ্ণ কাল চক্র থেকে বেঁচে গেছে, কিন্তু ও অষ্টাবক্রর হাত থেকে বাঁচতে পারবে না। অষ্টবক্র? ক্রূর অষ্টাবক্র। অষ্টাবক্র সংসারে সবচেয়ে শক্তিশালী ঋষিদের মধ্যে অন্যতম। যদি উনি প্রসন্ন হয়ে যান তাহলে যা ইচ্ছে বরদান, আর যদি রুষ্ট হন তাহলে ধ্বংস করে দেওয়ার। উনি কি আপনাকে বরদান দেবেন মহারাজ? এখন বরদান চাওয়ার সময় নয় অক্রূর, এখন কেবল ব্যক্তি পর্যবেক্ষণের সময়। যাও অক্রূর, আমাদের সেই উদ্দণ্ড রাজ নর্তকী ইরাবতীকে নিয়ে এসো। যথা আজ্ঞা মহারাজ। সাবধান, মহামুনি অষ্টবক্র হাজির হচ্ছে। सर्ववेदाम्बुधिं श्रेष्ठं तपस्विनं मुनिं परं सर्वसिद्धिसमायुक्तं अष्टावक्रं नमामि। सर्ववेदाम्बुधिं श्रेष्ठं तपस्विनं मुनिं परं सर्वसिद्धिसमायुक्तं अष्टावक्रं नमाम्यहम्। মহারিষি অষ্টাবক্র, মুক্ত পুরুষ, তাকে মথুরার তুচ্ছ নরেশ কংসের প্রণাম। হে ঋষিবর, আপনি এখানে এসে না শুধু কংসের মান বাড়িয়েছেন, বরং পুরো মথুরা নগরীকে পবিত্র করে দিয়েছেন। এটা আমার সৌভাগ্য যে আমি আপনাকে স্বাগত জানাচ্ছি। ঋষিবর, আমাদের রাজ নর্তকী স্বয়ং আপনার আরতি করবে।